যশোর শার্শা উপজেলার কাতিপাড়া গ্রামের ভ্যান চালক আবদুল্লাহ এর লাশ নিখোঁজের 4 দিন পর অর্ধগলিত অবস্থায় একটি বসতবাড়ির টিনের বাক্সে পাওয়া গেছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আবদুল্লাহর মৃত্যুর 4 দিন আগে উলাশী ইউনিয়নের খালপাড় এলাকার মাসুদ নামে 19 বছরের আরেকজন কিশোর ভ্যান চালককেও হত্যা করা হয়েছে। এতে শার্শা উপজেলার জনমনে তৈরি হয়েছে ভয় এবং আতঙ্ক। আবদুল্লাহ গত 10 অক্টোবর বাসা থেকে ভ্যান নিয়ে বের হওয়ার সময় সর্বশেষ তার বাবার সাথে দেখা হয়। এরপরে আবদুল্লাহ আর বাড়ি ফিরে আসেনি। নিহতের পরিবার শার্শা থানায় জিডি করার পর তারা ঝিকুরগাছা থানায় আরেকটি জিডি করেন। নিহতের বড় ভাই ঝিকুরগাছা যাওয়ার প্রতিমধ্যে একটি গ্যারেজে আবদুল্লাহর ভ্যানটি দেখতে পান। পরে প্রশাসন এবং সাংবাদিকদেরকে জানানো হলে তারা এসে ভ্যানটিকে উদ্ধার করে এবং এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের পর তারা আবদুল্লাহর লাশের সন্ধান পান। মঙ্গলবার সকাল 8টার দিকে কাজিরবেড় এলাকায় লাশটিকে উদ্ধার করে যশোর জেলা ডিবি এবং থানা পুলিশ। গত 10 তারিখে সে নিখোঁজ হয় ভ্যান সহ। তাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজিরবেড় জনৈক রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈক সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে। যৌথভাবে আমরা কারাই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু এখন আবদুল্লাহর পরিবার সবচেয়ে বড় আশঙ্কার কথা জানাচ্ছেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে। তাদের পরিবার থেকে বারবার বলা হচ্ছে কোনোভাবেই যেন অপরাধীকে মুক্তি দেওয়া না হয়। যদি অপরাধী আবার মুক্তি পায় তাহলে তাদের পরিবারের সকলের জীবন সংকটাপন্ন হতে পারে বলে মনে করছে তার পরিবারের সদস্যরা। আসামি যদি আজকে ছাড়া পেয়ে আমার জেলের বাইরে থাকে তাহলে পরবর্তীতে শিকার কিন্তু আমরাই হতে পারি। 3 বছর এবং মাত্র 4 মাসের 2 সন্তানের পিতা ছিলেন আবদুল্লাহ। অকালে স্বামী হারানোর বেদনা এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে অধিক শোকে পাথর এখন আবদুল্লাহর স্ত্রী। অনিশ্চিত ভবিষ্যতে শিশু সন্তানদের কিভাবেই বা প্রতিপালন করবেন? খুনিরা কি একটিবারও তার সন্তানদের কথা চিন্তা করতে পারলো না? দুইটা বাচ্চা একদম পুরো অসহায় হয়ে রয়েছে। তো যারা মনে করেন এই কাজটা করেছে তাদের জন্য ফাঁসি হয়। আবদুল্লাহর পিতামাতা সন্তান হারানোই এখন পাগল প্রায়। খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলেন গর্ভধারিণী মা। শার্শা উপজেলায় 3 দিন খুন খারাপি, ছিনতাই, রাহাজানি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন শার্শা উপজেলার রাজনীতিবিদেরাও। বাংলাদেশ জামায়াত ইসলামীর শার্শা উপজেলার এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান নিহত আবদুল্লাহর পরিবারের খোঁজখবর নিতে আবদুল্লাহর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। আজিজুর রহমান বলেন, যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই মামলার বিষয়ে পুলিশ যেন কোনোভাবেই কোনো তন্ত্রের আশ্রয় না নেন। যারা এরকম নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা আশা করি পুলিশ এখানে কোনো তন্ত্রকতা করবে না, সর্বোচ্চ শাস্তি হতে পারে সেভাবেই এই কেসকে পুলিশ ডিল করবে, এটা আমাদের প্রত্যাশা। এখন প্রশ্ন, 4 দিনের ব্যবধানে 2 জন ভ্যান চালক হত্যার পেছনে কারা জড়িত আছে? প্রশাসন কি আদৌ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে শনাক্ত করতে পারবে, নাকি এভাবেই দিন দিন মায়ের বুক খালি হতে থাকবে? এমনই নানা উৎকণ্ঠা এবং প্রশ্ন দেখা দিয়েছে শার্শা উপজেলার সাধারণ মানুষের জনমনে। আদৌ কি ন্যায় বিচার পাবে আবদুল্লাহর পরিবার, নাকি নতুন করে আবারও প্রাণ হারাবে কোনো মায়ের সন্তান? এমনই প্রশ্ন এখন শার্শা উপজেলার সাধারণ মানুষের মনে। ইসমাইল হোসেন, নিউজ শার্শা। আমার ছেলে মুঝে মেরেছে, আমার বিচার চাই, তাদের ফাঁসি চাই আমি।